হ্যালো বন্ধুরা, কালকে কাঁচরাপাড়া থেকে ফেরার সময় ডিবাপি ব্যারাকপুরের ডিবাপি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। একটা স্পেশাল বিরিয়ানি আর একটা নর্মাল। স্পেশালটাই ছিল দুটো মাটন আর দুটো আলু আর অনেকটা পরিমাণে রাইস ছিল, আর নর্মালটার তো যথেষ্ট ভালো ছিল। তো এটা ওরা তিনজন মিলে খায় এবং সাফিসিয়েন্ট, খুব ভালোভাবেই তিনজনের হয়ে যায়, বরং একটু বেশি বেশিই হয়। খেতে খুব ভালো। তোমরা যদি যাও কোনো দিন ব্যারাকপুরের ওদিকে, তো ডিবাপি বিরিয়ানি এনে খেও, ও খুব ভালো খেতে হয়। আমি যেহেতু মাংস খাই না, তাই আমি খাইনি। তারপর সকালে আবার পরদিন সকালে রোজকার নিয়ম মতন সংসার আবার যা যা কাজ তাই দিয়ে শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি আবার সেই রান্নাবান্নায় নানা ধরনের কাজে লেগে পড়লাম। আজ আর কোথাও যাওয়া নেই বলে কাজ করতেও সেরকম ভালো লাগছে না। ঘুরে আসলে যেদিন ঘোরা থাকে বা কোথাও যাওয়া থাকে, সেদিন সেই চাপে চাপে সব কিছুই তাড়াহুড়ো করে হয়ে যায়। আজকে নিরামিষ ছিল, তাই নিরামিষ যা ছিল, সয়াবিন রান্না করেছিলাম আজকে, ডাল, সয়াবিন, পোড়ের ভাজা, এই সমস্ত চললো। আজ আর বাজারে যায়নি, তাই কিছুই আনা হয়নি। এই যা ছিল ঘরে তাই দিয়ে রান্নাবান্না চললো। তারপর যথারীতি এইভাবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম। এই মাঝে মাঝে বেড়াতে গেলে মনটা বেশ ভালোই লাগে। আর কালকে আমরা শপিং করতে গেছিলাম কাঁচরাপাড়ায়, তো ওখানে গিয়ে তো প্রচুর মল রয়েছে, কিন্তু আমার মনে হয় সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এক্সপ্রেস বাজার, যেটা হয়েছে নতুন, ওইটা। ওখানে যেমন রিজনেবল দাম, তেমনই ওখানে জামা কাপড় বা কাপড়, পোশাক, সব কিছু যেগুলো রয়েছে সেগুলো সবগুলো বেশ চয়েসফুল রয়েছে এবং দামগুলোও রিজনেবল। সুতরাং আমার মনে হয় যারা যাবে তারা একবার ওই এক্সপ্রেস বাজারটা একটু যাবে। স্টাইল বাজারেও গেছিলাম, আর বাসন্তী আরও অন্যান্য দোকানে গেছিলাম। সব থেকে আমার এটাই ভালো লেগেছে। তো তোমরা গেলে একবার শপিং করতে গেলে আমার কথা মতো যেও, দেখো ভালো লাগবে। তারপর ওখান থেকে আমরা শপিং করার পর আমরা পেয়েছিলাম আমরা একটা গিফট, সেটা হচ্ছে ডিনার সেট পেয়েছি। ডিনার সেটটা আমি নেক্সট ব্লগে দেখাবো তোমাদের। আর কি কি শপিং করলাম সেটা তো পুজোর সময় যখন জামা কাপড় পরবো তখনই দেখাবো।